আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হায়েজ ও ইস্তেহাজার বিবরণ মাসালা থেকে আপনাদের সামনে আজকে বর্ণনা করতেছি। কুমারী ও বিবাহিতা নারীর প্রতি মাসে সামনের রাস্তা দিয়ে স্বাভাবিক নিয়মে যে রক্ত নির্গত হয় তাকে হায়েজ বা রক্তস্রাব বলে। মাসালা হচ্ছে হায়েজের সর্বনিম্ন মেয়াদ হলো 3 দিন 3 রাত, আর সর্বোচ্চ মেয়াদ হলো 10 দিন 10 রাত। সুতরাং 3 দিনের কম ও 10 দিনের বেশি রক্ত নির্গত হলে সেটা হায়েজ হিসেবে গণ্য হবে না, বরং তা ইস্তেহাজা রোগ বিশেষ হবে। মাসালা হচ্ছে যদি হায়েজের মধ্য 3 দিন 3 রাতের চেয়ে সামান্য কম হয়, যেমন শুক্রবার সূর্যাস্তের সময় রক্ত আসা শুরু হলো এবং সোমবার সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে রক্ত বন্ধ হলো, তাহলে সেটা হায়েজ হবে না, বরং ইস্তেহাজা। আরও মাসালা হয়েছে হায়েজের মুদ্দতের মধ্যে স্ত্রীলোকের লাল, হলুদ, সবুজ ও মেটে রঙের যে রক্তস্রাব হয় তা হায়েজ, আর যখন স্বচ্ছ স্রব স্রাব সাদা দেখা যাবে তখন হায়েজ বন্ধ হয়েছে বলে ধরা হবে। মাসালা 9 বছরের পূর্বে ও 55 বছরের পরে কোনো স্ত্রীলোকের হায়েজ হয়নি, তাই 9 বছরের আগে কোনো মেয়ের দেখা গেলে সেটা হায়েজ হবে না, বরং ইস্তেহাজা। তদ্রূপ 55 বছর পরে যদি কোনো মহিলার হলুদ, সবুজ বা মেটে বর্ণের স্রাব দেখা যায় তাহলে সেটা হায়েজ হবে না, বরং ইস্তেহাজা। তবে যৌবনে যদি তার এ ধরনের স্রাব হয়ে থাকে তাহলে সেটা হায়েজ হিসেবে গণ্য হবে। অনুরূপভাবে যদি 55 বছর পর খুব লাল বা কালো বর্ণের স্রাব দেখা যায় তাহলে সেটি হায়েজের মধ্যেও গণ্য হবে। এর পরের কোনো পর্বে আমরা আপনাদের বাকি মাসালাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকুন। সকল বিষয়ে মাসালা জানুন, ইসলামটাকে সুন্দরভাবে বুঝুন এবং আমরা যে পরবর্তী জীবনে ইসলামটাকে এই দুনিয়ার জীবনে মানার পর আমরা যে অনন্তকাল যে জান্নাতে থাকবো সেটি যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।